তো আমরা ফ্যাক্টরিতে পৌঁছে গেছি। এখানে প্রথমে আমাদেরকে কাচুয়া গ্রিজ করতে হবে, মানে আমাদের কাচুয়া শুকিয়ে গেছে, সে কারণে দেখাচ্ছি তোমাদের কত শুকিয়েছে। মানে গ্রিজ নেই উপরে, এই দেখতে পাচ্ছ তোমরা। তো আমাদের অলরেডি কাচুয়াতে গ্রিজ লাগাচ্ছে কাকা, দেখতেই পাচ্ছ। তো গ্রিজ লাগা হয়ে গেছে, এখন গাড়ি ব্যাক করছে। লাগাতে বললাম ওকে, আমি করছি। তো আমরা চলে এসেছি হোটেলে। তো আমরা অর্ডার দিয়েছিলাম পুরি সবজি, তো ওকে দিয়েছে, আমাদেরকে দেয়নি এখনও। তো আমাদেরকে দিয়ে দিল এখন, বর্তমানে এখন সবজি দিচ্ছে, এই দেখতেই পাচ্ছ। তো আমি ওদেরকে বলছি দাঁড়া, আমি তাহলে আগে প্রথমে টেস্ট করি, তারপরে তোরা খাবি। তো আমি টেস্ট করলাম, তো বলছি না ভালো আছে, খা। তো লোডটা আমাদের 12টার দিকে করা হয়ে গেছে, তো ভিডিও করতে পারিনি রাত্রের দিকে, এখন বানাচ্ছি। তো রাত আমাদের 1টা বেজে গেছিল তিরপাল রশি করতে, দিয়ে ঘুমিয়ে গেছিলাম। দিয়ে সকালে 10টা দিয়ে উঠে এখন বর্তমানে খাবার টাবার আনতে পাঠালাম। এখন বাজছে 12টা, খাওয়া দাওয়ার করবো এখানে। দিয়ে ফের চালান আমাদের রেডি হয়ে গেছিলো রাত্রে, তো দাইনি চালান। তো দেখা যাক, এখন দিচ্ছে। এটা হচ্ছে ফ্যাক্টরি, অনেক বড় জায়গা, বিশাল। ফ্যাক্টরিতে জায়গা আছে প্রচুর, কিন্তু মালজাল পড়ে আছে এই পাথর মাথর, মানে যেগুলোতে রড তৈরি হয় অ্যাকচুয়ালি, ওগুলো। তো এটা হচ্ছে আমার গাড়ি, আমি এটা চালাচ্ছি এখন। তো দেখা যাক, খাবার আনতে পাঠিয়েছি, কী নিয়ে আসছে তোমাদেরকে দেখাচ্ছি। তো মাছ ভাত নিয়ে এসছে, খেতে অত ভালো লাগে না, কিন্তু নিজে রান্না করি আমরা, আজকে রান্না করতে পাইনি, সে কারণে হোটেল থেকে খাবার নিয়ে আসতে হলো। তো কলকাতার যাওয়ার গাড়ি নো এন্ট্রি করে রেখেছে, তো বালি পাথরের গাড়ি তো ওভারটেক করবেই, মানে যেহেতু ওদেরকে টিপ ধরতে হয়, সে কারণে আরও বিশেষ করে। তো এত নো এন্ট্রি শিউড়ি থেকে আমি চলে এসেছি নলহাটি এখন বর্তমানে। তাও তো বর্তমানে আমরা জাম পেরিয়ে গেছি, দিয়ে ফারাক্কা ব্রিজের উপরে আছি এখন 68 নম্বর গেটে। কি বলবো তোমাদেরকে, এত কষ্ট হয় ফারাক্কাতে, মানে জাম লেগে থাকে। আমি 12টার দিয়ে পড়েছি, এখন বাজছে সকাল 9টা, আর প্রচুর জাম, মানে দুমুখের কাজ হচ্ছে। যতদিন ওই নতুন ব্রিজ তৈরি না হবে, ততদিন মানে এই ফারাক্কাতে গাড়ি চালিয়ে শান্তি নেই। মানে প্রতিদিন জাম লাগে, প্রতিদিন। আজকে হয়তো বেশি লেগেছিল, কিন্তু এর আগে হয়তো লাগতেই হবে, তোমাকে 1-1.5 ঘন্টা করে থাকতেই হবে ব্রিজে, এরকম। আর ব্রিজও অবস্থা ভালো নেই, খারাপ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। গাড়ি একটাই রোড দিয়ে চলছে বেশিরভাগ, তো সেই কারণে আরো মানে ব্রিজ খারাপ হচ্ছে। দেখা যাক নতুন ব্রিজ কতদিনে হয়, তারপরে গাড়ি চালাতে শান্তি লাগবে একটু, তাও অনেকটা ভালোও লাগবে। তো ফাইনালি আমরা গাজল পৌঁছে এখন আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছি। তো একটা টোটো পেলাম, সেই কারণে টোটোতে চেপে গেছি। তো টোটোওয়ালা বলছে সামসি 100 টাকা নেবো, তো ঠিক আছে চলো তাহলে। তো ফাইনালি আমরা বাড়ি থেকে চলে এসেছি। তো আমারও এই হেল্পার ছিল, ও যাবে না, তো বাপন আর আমি যাব। তো সেই কারণে একটু শপিং করে নিলাম, মানে হালকা আমার গাঞ্জিগুলো খারাপ হয়ে গেছে, সে কারণে আরও 2টো গাঞ্জি আর একটা প্যান্ট নিয়ে নিলাম। তো আমরা বাড়ি থেকে চলে এসেছি অলরেডি গাজল, এখন গাড়ি টাড়ি মুছামুছি করছি। মোছা হয়ে গেলে আমরা এখান থেকে বেরোবো। অলরেডি 5টা বেজে গেলো, অনেক জাম লাগছে ফুলবাড়িতে, সে কারণে একটু সকালে গাড়ি ছাড়া ভালো, মানে জামটা প্রচুর। ওই রাস্তাটা খারাপ হয়ে আছে, এখনও বনেনি বাইপাস। তো আমরা দলকলা বাইপাসে আছি এখন বর্তমানে, দেখতেই পাচ্ছ। তো জায়গাগুলো দেখতে ভালো লাগছে অনেক, মানে আগে বাইপাস ছিল না, ভেতর দিয়ে যেত টাউনের মধ্যে। তো আমরা দলকলা টোল পার করে এখন বর্তমানে দাঁড়িয়ে আছি এখানে, চাটা খাবো, খেয়ে ফের গাড়ি ছাড়বো। তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি শ্রীরামপুর বর্ডার, আর এখানে খাবার বানাচ্ছি। আমাদের অলরেডি ভাত হয়ে গেছে, আজকে আমরা চিকেন নিয়েছিলাম, তো চিকেন বানাবো, বানিয়েটা নিয়ে ফের খাওয়া দাওয়া করবো এখানে। খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো, পার্টিকে ফের ফোন করবো কোথায় ডাকছে, তারপরে বলতে পারবো কোন জায়গাতে খালি হবে।